বন্যার পানি থেকে রেহাই পেল। ও ফুরাতবাসী রে, তোরা কেমনে হাসান হুসাইনের ইমামে হুসাইনকে দাওয়াত কইরা ওই ফুরাতের পানি বন্ধ করে দিলি? আমি আজও পর্যন্ত হিসাব মিলাইতে পারতেছি না তোরা কেমন ধরনের মুসলমান। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন কয়, বাবা কেন যাবেন? মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে একটু দোয়া করার জন্য যাব, আল্লাহ যেন তাদের বিপদটাকে উদ্ধার করে দেয়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাবা, আমাদের মন বলতেছে আপনি যাবেন গিয়ে তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপনি, আমিন বলবো আমরা দুই ভাই। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ! আল্লাহ আল্লাহ! যেই দোয়াটা করে মাওলা আলী, যেই দোয়ার মধ্যে আমিন বলে হাসান হুসাইন, এই দোয়া কি কোনোদিন ফেরত চাইতে পারে না? নবী হলো জান্নাতের মালিক, আর মাওলা আলী মুশকিল কুশা, মা ফাতেমা তো জোহরা, ইমামে হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা হইল জান্নাতের সর্দার। আর জান্নাতে যাইতে গেলে তাদের মনে কষ্ট দিলে কি জান্নাত পাওয়া যাবে? এই বাবা, এই ছোট বন্ধুরা কথা বলো না, কি আশ্চর্য কথা বলতেছে কেন? আমি যে কথা বলতেছি এগুলোতে এরা বুঝবেও না, অনেক ভিতরের কথা। এগুলো তো আসলে এখন এমন একটা সমস্যা করছি, ইচ্ছা করলে আগের মতো কথা কইতে পারি না, কারণ রেকর্ডিং গুলো অনলাইনে দেশ বিদেশে দেখে। এখন সমাজ হয়ে গেছে গা, মানুষ এখন একটু অনেক সুযোগ পাইলে এটার কাটতে কেটে সাইডে উল্টায় মুল্টায় দেয়। কথা ঠিক না বেটি? এই জন্য আগের মতো চাইলেই মাইক টেকে ফেলাইতে পারি না। তাইলে ডাব্লিউ মৌলবী যিনি সুরজিৎ মুনাফিকে শুরু করছে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যেরকম বিশুদ্ধ শুরু করছে, মাইকের স্ট্যান্ড দিয়ে সাফার দাঁত ফলাই দেওয়া দরকার। অন পারি না, কি বলেন, তাইলটা সুবিধা না। অন অন না পারি কইতে, না পারি সইতে। কথা ঠিক কি না? এরপরও যে আবার কইতাম না, বিষয়টা এমন না। হাত বান দিবি, ভাও বান দিবে, মন বানবি কেমনে? ঠিক কি না? ঘুমাই যাবে বৈরব কি আমার নতুন করে সিনেন লাগবো? কথা কই না, নতুন করে সিনেন লাগবো? আবার ভাতে মাহফিল আছে না 25 তারিখ, কত তারিখ? মঙ্গলবার না? রাত্রে 11:30 মাইক দিন, ওই দিন নিশিরাইতে কারবাসি বাজাবো ইনশাআল্লাহ। রাজি আছেন সবাই? আজকে মুশকিল কুশা মাহফিল থেকে সার্চ করে আমি কথা কম, ঠিক না ঠিক? এই জন্য আপনারা বলেন, এই কথা বলে না কিন্তু, দেখ নীরব নীরব নীরব। এই মুরব্বীরে খেয়াল রাখেন, কথা কইলে ওয়াজ কম যেতে হবে। তো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমাদের মতো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী কি বলছে জানেন? মাওলা আলী মুশকিল কুশা সম্পর্কে আমার নবী বলছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। সুবহানাল্লাহ। আরেক জায়গায় নবী বলছে, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। যে ব্যক্তি আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, যেই ব্যক্তি আমি নবীরে ভালোবাসলো সে যেন আমার আল্লাহরে ভালোবাসলো। সুবহানাল্লাহ। ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যেই ব্যক্তি আমার আলীর সঙ্গে দুশমনি করবে সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এখন বৈরবের মানুষ আওয়াজ করে কন, আমরা কি মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
কষ্ট দিব না ভালোবাসবো? ভালোবাসলে নবী খুশি না বেজার? আল্লাহর হাবিব বলতেছেন জিক্র আলিগিন ইবাদাতুন, আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জিকির করা ইবাদত। আলী রাদিয়াল্লাহু তাআলা নূর দিকে তাকানো ইবাদত। তাহলে বোঝা গেল মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর একটা ফ্যাক্ট, তিনি পাকে পাঞ্জাতনের সদস্য। আমার নবী একদিন এশারের নামাজ পড়লেন, গায়ের মধ্যে ছিল একটা কালো চাদর। চাদরটা এমনি মোড়াইয়া যখন পড়ছে, এই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আমার নবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে চাদরের নিচে ঢুকালেন। এরপরে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আমার নবী চাদরের ভিতরে ঢুকালেন। এরপরে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন, আমার নবী কালো চাদরের ভিতরে ঢুকালেন। ঢুকায় বলতেছেন, হে আল্লাহ, আমার চাদরের ভিতরে যারা আছে আমি তাদেরকে ভালোবাসি, তুমি আল্লাহ তাদেরকে ভালোবাসো। আর 4 জনকে যারা ভালোবাসবে তুমি আল্লাহ তাদেরকেও ভালোবাসো। আমার রাসূল 2টা হাত এভাবে উঠাইয়া দিলেন, উঠাই দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হে আল্লাহ, আমার চাদরের চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বাইত, এরাই হলো আমার কলিজার টুকরা। ভৈরবের মানুষের কাছে আমার প্রশ্ন, আমার অন্তর থেকে প্রশ্ন, যাদেরকে ভালোবাসলে নবী খুশি, যাদেরকে ভালোবাসলে আমার আল্লাহ খুশি, যারা পৃথিবীর মানুষকে শুধু উপকার করেছেন, যারা আমার নবীর উম্মতকে নাজাতের জন্য নিজেকে বিসর্জন দিয়েছেন, তাদের বিরুদ্ধে যখন কেউ কথা বলে তখন আমরা সুন্নি হিসেবে বরদাস্ত করতে পারি না। আমার যুবক ভাইয়েরা, ফোরাতের নদীতে বন্যা, নদীর পাড়ে পানি উঠে গেছে। গত কয়েকদিন আগে বাঁশখালী বন্যা হয়েছে। আপনার বিয়ের বাড়ি ওই যে বাঁশখালী, আনোয়ারা, এরপরে আপনার চন্দনাইশ, লোহাগাড়া, পেকুয়া, কি আছে না আছে, ব্যাংক ভিলেজ কি আছে জানি না, যুদ্ধরা 14 ব্যাগের ভিতরে ডোহাইয়া দৌড় মারছি বাঁশখালী। আপনারা দেখছেন না? দেখছেন নিও। আর মন যদি ঠিক থাকে দূরত্ব কোনো ব্যাপার না। 10 টাকা নিয়ে আপনি নামেন, দেখবেন আল্লাহ পাক 100 টাকার ব্যবস্থা করে দিব। মানুষ আমার কাছে পাগলের মধ্যে টিয়া পাঠানো করছে, হুজুর দেন তাদের ঘরে ঘরে। তবে আগে নিজের বান্ডিল নিয়ে লয়ে এলামছি। আমি আমার বান্ডেল করে নেই না পাবলিক না, কিন্তু যুদ্ধরা নিয়ে উদ্দরা দিবার লাগে আমার পাগল, তো সব দিছি না। তো ঠিক এভাবে ফুরাতের নদীতে যখন বন্যা উঠছে, ফুরাত নদীর বাসিন্দারা দেখতেছে পানি উঠতে উঠতে একবারে পার হয়ে গেছে, ঘরের মধ্যে পানি, বকরি টকরি সব পয়সা যেতেছে। তখন ওই ফুরাতবাসীরা ভালো করে জানতো এই ফুরাতের তীরে একটা লোক বাস করে, যিনি হলো মুশকিল কুশা। নাম কি? মুশকিল কুশা। কি নতুন জিনিস? হ্যাঁ। ওই ফুরাতের নদীর লোকগুলা দৌড়াইয়া মৌলা আলীর কাছে গেছে, যাইয়া বলে, আলী গো, পানির কারণে থাকতে পারতেছি না, আপনি মেহেরবানি করে আমরা জন্য একটু দোয়া করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুহূর্তে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা ওযু করলেন। ওযু কইরা তখন তিনি রওনা হওয়ার জন্য উটের ঘোড়ার মধ্যে উঠলেন। পিছন দিক দিয়ে 2টা চাঁদের টুকরা, কলিজার টুকরা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সর্দার
মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা দুই সন্তান ডাক দিয়ে বলে, আব্বা। গায়ের মধ্যে জামা পরলেন, উটের উপরে ঘোড়ার উপরে উঠলেন, হাতের মধ্যে লাঠি নিলেন, কোথায় যান? মৌলা আলী মুশকিল কুশা বললেন, আমি যাইতেছি ফুরাতের প্রান্তরে মানুষের বন্যার পানিতে ভেসে যাচ্ছে, আমি যাচ্ছি তাদের জন্য একটু দোয়া করতে। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, কেউ কথা বলবেন না, নীরব থাকবেন। আমার কথাগুলোকে উড়াইয়া ফেলে দিবেন না, অনেক দামি কথা বলছি। 10,000 লোকের সামনে আমি এই কথাগুলা বলি। উঠানের মাহফিল হয়েছে বলে মনে করবেন না আমি উদাসীন ভাবে চলে যাব, না না। 10,000 লোকের মধ্যে জানাই 40 জনের ভিতরে সেই প্রেমে খুঁজে পাওয়া যায়। কথা বলেন ঠিক না? যাই কি যাই না? 40 জন মানুষ যেই জায়গায় থাকে, ওই জায়গার মধ্যে একজন আল্লাহ প্রেমিক থাকে, যার উসিলায় আমার আল্লাহ দোয়া কবুল করেন। মৌলা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি নিছে, গায়ের মধ্যে আস্তিন পড়ছে, ঘোড়ার উপরে উঠে গেছে। চাঁদের টুকরা, দুইটা নবী কাননের ফুল, যার নাম ইমাম হাসান, ইমাম হুসাইন। দুইজন ডাক দিয়া কয়, বাবা ও বাবা, কোথায় যান? কোনদিন তো এত তড়িঘড়ি করে যাইতে আপনাকে দেখি নাই, কোন জিহাদে যান নাকি? না না, আমি চাইতেছি বিপদে মানুষের পাশে দাঁড়াতে। ইমাম হুসাইন কয়, বাবা কেন যাবেন? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা রে, একটু দোয়া করার জন্য যাব, আল্লাহ যেন তাদের বিপদটাকে উদ্ধার করে দেয়। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাবা, আমাদের মন বলতেছে আপনি যাবেন গিয়ে তাদের জন্য দোয়া করবেন, দোয়া করবেন আপনি, আমিন বলবো আমরা দুই ভাই। আর সর্বনাশ সর্বনাশ সর্বনাশ, আল্লাহ আল্লাহ। যেই দোয়াটা করে মৌলা আলী, যেই দোয়ার মধ্যে আমিন বলে হাসান হুসাইন, এই দোয়া কি কোনোদিন ফেরত যাইতে পারে? না না না। এবার ইমাম হাসান সামনে উঠলেন, ঘোড়ার সামনে বসলেন, ইমাম হুসাইন পিছে বসলেন। সন্তান বাবা কাফেলা লইয়া সোজা চলে গেছে ফুরাতের প্রান্তরে। হুজুরে কোন সুবহানাল্লাহ। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতন পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। হবে আর নাই রে ডর, মুশকিল কোষার নাম করিয়া যতন, ভবে আর নাই রে ডর। ভবে কেন? দুনিয়ায় কেন? আরে মুশকিল কুশা শের খোদা মৌলা আলীর প্রেমের মালা গলায় পড়তে পারলে, আলে বাইতের মালা গলায় পড়তে পারলে, দুনিয়া কেন আখিরাতে কোনো চিন্তা নাই। হাত করে বলেন আল্লাহু আকবার।
মুখে কথা বলছি না, এখান থেকে বলছি, সব কথা উড়াই দিয়েন না, এখান থেকে বলছি, এখান থেকে, এই কলিজার ভিতর থেকে বলতেছি। যার কথা বলতেছি তিনি স্বয়ং জন্মগ্রহণ করছেন খানায় কাবার চত্বরে। আজকে আমি মুশকিল কুশা মৌলা আলী বলতেছি, আর এই নামটাতে পৃথিবীর কেউ রাখে নাই, এই নামটাই রাখছে স্বয়ং আল্লাহ। ভিতরে ডুব দিতে হবে, অত ডুব দিলে দেখতে পাবি, ডুব না দিলে দেখবেন কিভাবে। প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকলরে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষ রেখে না নিলায় আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। কি আলহামদুলিল্লাহ কইতেন? আর জোরে কোন আলহামদুলিল্লাহ। তুমি কে আমি কে, কোন সন্দেহ, কোন সন্দেহ, আরে সন্দেহ। আল্লাহ আপনি কবুল করেন, আমিন। যেই মজলিসের দোয়া করবে মুশকিল কুশা, নামই মুশকিল কুশা, যার একটা লকব মুশকিল কুশা, যেই মুশকিল কুশা দোয়া করবেন সেখানে মুসিবত থাকবো না, মুসিবত থাকবে। আমরা তো যাই না আর হইন না, যাই না আর হুন আইতা বন্ধ করুন, এবার মানার চেষ্টা করুন। কথা কোন ঠিক না? মানার চেষ্টা করতে, মানার চেষ্টা না করলে শুধু জানার নামই মান না, হুমা জানতই যাই না মাইন না মাথা মাথা নাকি লেগে। মা যে মুশকিল কুশা পাগল হয়েছে, মুশকিল কুশা তো সাধারণ জিনিস না, এটা তো একটা প্রেমের আগুন। এটা যদি কেউ তন্মনা দ্রুত মারে পাগল হয়ে যাবে, পাগল। আবার দুনিয়ার পাগল না, এটা আল্লাহর পাগল হয়ে যাবে। আমরা তো ইডি দরকার। পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। কি কর তাহিরি কম পাগল কয়? আপনারা কি মনে করেন যে আমি নির্বাচনে ফেল করছিলাম? আরে বুঝুন না, তো সামনে আরো খেলা দেখবেন ইনশাল্লাহ। আসি বাকছি না তো, জান্নাতে টিকিট বেচা। এই কয়েকটা বছরে বুঝতাম পারছি মুনাফিক কত প্রকার ও কি কি। একমাত্র আমরা যারা এই সুন্নাত ওয়াল জামাতের দেশে আছি, আমরা এবারও প্রমাণ করেছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেটে? বড় করে কোন ঠিক কিনা? আমরা কি টিহার কাছে ইমান বেচছি? কথা কথা কি লেগে? আপনি কি ডলার খেয়ে কালার পাল্টাইছি?
আসিয়ার ভাই আইমান বুঝলে লাইছি ভাগ্যমা এই দিন না আরো দিন কিন্তু আছে। মাজার ভাঙছিল ৯৭টা, ট্যাঙ্কের গড়া কিন্তু ভাঙবো, সব কিন্তু রেকর্ড আছে, ফটোকপি। ৯৭ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। আফসোস কি দিয়েছে লড়ান নাকি লিগা? হ্যাঁ এই দেশে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। ফাঁকফান্ডা সিনাইছে আল্লাহর ওলিগণ, মুশকিল কুঠা সিনাইছে আল্লাহর ওলিগণ, মিলাদ কিয়াম সিনাইছে আল্লাহর ওলিগণ, শরীয়ত তরিকত বুঝাইছে আল্লাহর ওলিগণ, হাকিকত মারিফত বুঝাইছে আল্লাহর ওলিগণ, ইলমু তাসাব্বুর বুঝাইছে আল্লাহর ওলিগণ, ইলমু তাসদিক বুঝাইছে আল্লাহর ওলিগণ, বেলায়াত বুঝাইছে আল্লাহর ওলিগণ, ইলমে লাদুনি বুঝাইছে আল্লাহর ওলিগণ। এই দেশে আল্লাহর ওলিদের বিরুদ্ধে অবস্থান যারা নিয়েছে তাদের উপরে খুদাই গজব নাজিল হবে। কথা বলেন আপনারা কি আমার কথা রাগ করতেছেন নাকি? কারা কারা খুশি হাত তোলেন। সত্যি করে বলেন, আমি কি বাড়িয়ে কিছু বলতেছি? কারণ নাম নিয়ে কিছু বলেছি? আমি বলছি যারা বাংছে তাদের উপরে আল্লাহর গজব আইব। দলিল কি? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে যাবে তাদের উপরে ডাইরেক্ট খোদার পক্ষ থেকে গজব নামবে। কারণ আল্লাহ পাক তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করেছেন। কথা বলেন ঠিক কি না? এটাই ফাইনাল কথা। মসজিদের ইমাম রইসুদ্দিনকে অযথা মারছে, অযথা শহীদ করতে যায় কারবালা নৃশংস ঘটনার মতো। মুখের ভিতরে পানি দিয়া পানিটা কাইরা নিয়ে গেছে। এটার বিচার কি দেশে হইতো না? আমি তাহিরি বাচ্চা থাকলে ফাইরা বিচার হইব, এটার বিচার ফাইরা হইব। মসজিদের ইমাম রইসুদ্দিন মারছে যে প্রকাশ্য করতেছে, এখন আসামিগুলা প্রকাশ্য করতেছে। এই সুৎকুর মহাজন ইনুস ইচ্ছা করলে বিচারটা করতে পারতো, এ যাতে ফলাইতো না পারে। আপনারা অনেকে দেখা যায় ডরাইতেছে না, ঘুমা ঘুমা ডরাইতেছে। ডরাইলে কই যেটা সাঙ্গা করে দেবো জিকির দিয়া, লাস্টে একটা জিকির দিব তো হয় না জিকির। রাজি আসেননি? ফুলামান্ডি করে ফুলামান্ডি আসেনি না? আর তোরা করতে গেছো তো বাড়ি বি করতে আসেনি, এটি তো আগে আসেনি। কোন সময় ওইসে আবার বড় হয়েছে কেন? ওই যে ওই ফুলামান্ডি যেটি বইছে এটি আবার আমার আমলে আসেনি, এটি আবার এখন কিশোর বয়সে যুবক হয়েছে। আর যুবকটি তাকরা যুবক হয়েছে, আর এই কাঁচা বৈদ্যটি একটু বড় হয়েছে। যেরকম মারহাবা গান আলহামদুলিল্লাহ গান। তাইলে বলুন আমরা কি হক না বাতিল? সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? ইজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? হালালের পক্ষে না হারামের পক্ষে? বাস মন থাকবনি কথাগুলো। আরে মন থাকবনি ইনশাল্লাহ। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সবাই আমার সাথে করেন, তুমি জীবন তুমি তুমি আপন তুমি জীবন তুমি তুমি মোদের পাড়ের দড়ি তুমি তুমি নিদান কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের
আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো হৃদয় নামে ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। আর জুড়ে দোয়া করবেন মৌলা আলী সুবহানাল্লাহ, যারে আমরা মুশকিল কুশা ডাকি। আমিন বলবে হাসান হুসাইন, যাকে আমরা জান্নাতের যুবকদের সর্দার জানি। সাহেল হলো ওই ফুরাতের প্রান্তরে মানুষ। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন সেই নদীর পাড়ে, যায়া দেখে ফুরাতের পানি এত জোয়ার উঠেছে, তীরবর্তী মানুষের ঘর গোলা ভেসে যাচ্ছে। মরুভূমির বালুর মধ্যে পানি, এমন পানি কোনোদিন তারা দেখে নাই। আঙ্গ দেশের ভিতরে যেমনে জায়গা বরাট কইরা বাড়ি বান্ধে, ওই আরবের কান্ট্রিতে কিন্তু এই সিস্টেম নাই। সমতল জায়গার মধ্যে পাহাড়, পাহাড়ের মধ্যে আবার নিচে বাড়ি, এমন ভাবে পানি উঠে গেছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ও বৈরবের বেড়াইত, নামাজের পরের দোয়াটা বড় আল্লাহর কাছে পছন্দ হয়। 2 রাকাত নামাজ পড়ছে, নামাজটা ওয়াক্তের নামাজ না, এই নামাজটা ছিল নফল নামাজ। এখন বলবেন হুজুর গো, নফল নামাজের গুরুত্ব কি? আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ তারে সাধারণ বান্দা থেকে আমার আল্লাহ খাঁটি বান্দা বানাই। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, বেশি বেশি যারা নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা রাখে না, খাঁটি বান্দায়ও রাখে না। ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে বান্দা থেকে বন্ধু বানায় নেয়। যেরকম না সুবহানাল্লাহ, আয় হায়। হ্যাঁ বন্ধুগণ, ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজ পড়িলা, 2টা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছে। মাবুদ ও আমার আল্লাহ, পানি থই থই করে, যেই পানি ছিল গোপন, ওই পানি তুমি প্রকাশ করে দিছো। এমন ভাবে যদি পানি পেট করে উপরে উঠে যায়, আসমান পর্যন্ত পানি লেগে গেল, তোমার কমতি হবে না। রোগ দেওয়ার মালিক আপনি, ভালো করার মালিকও আপনি, পানি দেওয়ার মালিক আপনি, জোয়ারের মালিকও আপনি, ভাটার মালিকও আপনি। মেহেরবানি করে পানিটা কমায়া দেন না। এই কথা বললাম মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাত মুবারকে একটা লাঠি মুবারক ছিল। ওই ফুরাতের প্রান্তরে গো, ওই লাঠি মুবারকটা লইয়া মরুভূমির বালুর মধ্যে একটা গাই মারছে। যতটুকু পর্যন্ত লাঠিটা মাটির নিচে ঢুকছে, আমার আল্লাহ ততটুকু ফুরাতের প্রান্তরে ভাটা লাগাইয়া দিছে।
মুশকিল কুশা বুঝে না তো, বুঝাই দেওয়া যায় মুশকিল কুশা কি জিনিস। মানে হলো যে এই লাঠিটা মাটির মধ্যে ঢুকাইছি, যতটুকু ঢুকছে অতটুকু পানি কমে গেছে, এরপরে আবার দুইটা হাত বাড়ায় দিছে, আবার দুইটা হাত বাড়ায় দিছে। দুইটা হাত বাড়ায় দেওয়ার পর আবার তিনি লাঠি মুবারকটা মাটিতে মারলেন। মাটিতে মারতে দেরি রে, ওই মুহূর্তে যতটুকু মাটিতে লাঠিটা ঢুকছে আবার ততটুকু ফোরাতের পানি কমে গেছে। এমন ভাবে যদি কমতে থাকে, ফোরাতবাসীরা কয় হোসাইন, ও হাসান আপনার আব্বাজানকে বলেন, এইভাবে যদি লাঠি কাটতে থাকে আর পানি যদি কমতে থাকে, আমরা পানি শূন্য হয়ে যাব। যতটুকু হয়েছে আল্লাহ আমাদেরকে মুশকিল কুশার উসিলায় দয়া করেছে। সুবহানাল্লাহ বলে গেলেন। হ্যাঁ বন্ধু, ফুরাতের জোয়ার কমাইছে, লাঠি মাটির মধ্যে মারছে, যতটুকু ভিতরে ঢুকছে অতটুকু পানি কমে গেছে। ফুরাতের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। আমার ওয়াজ কিন্তু মূলত এখানে না, আমার ওয়াজটা আরেক জায়গায়। ঠান্ডা দামাকে কথা না শুনলে ওয়াজ বুঝবেন না। ধন্যবাদ জানাই ওয়াজটা শুনতেছেন। ছোট ছোট বাচ্চাগুলো কলিজার টুকরাগুলো নীরব হয়ে গেছে, কারণ একটা পাঞ্জাতনের আসর আছে, আহলে বায়তের আসর আছে, আলী আসগরের আসর আছে। আমার প্রশ্ন হলো, ফুরাতের প্রান্তরে বন্যা, যার দুয়ার উসিলাই ফুরাতবাসী বন্যার পানি থেকে রেহাই পেল, ও ফুরাতবাসী রে, তোরা কেমনে হাসান হুসাইনের, ইমামে হুসাইনকে দাওয়াত কইরা ওই ফুরাতের পানি বন্ধ করে দিলি? আমি আজও পর্যন্ত হিসাব মিলাইতে পারতেছি না তোরা কেমন ধরনের মুসলমান। কথা কোন ঠিক কিনা? এই মৌলা আলী তো সেই মৌলা আলী যার সঙ্গে মা ফাতেমার বিয়া হয়েছে ফিল মালাইল আলা, আসমানের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কইও, তুবা গাছ রে, ও তুবা গাছ স্থির হয়ে গেছে। এই বাবা, একটু বাবা, আমি বেশি লম্বা করতেছি না তো, আমি মূল কথা বলতেছি। একটা মেসেজ মিডিয়াতে নিয়ে যাক, সারা দেশের মানুষ দেখুক আমি এই গরু আমার রোহানি সন্তানের মাহফিলে আমি কি বলছি। আর আমি মরে গেলে তো এই ওয়াজটা স্মৃতি হইয়া থাকবে। কথা কি সত্য কিনা বলে? সত্য কিনা? আমার প্রশ্ন হলো, যে মুশকিল কুশা সন্তান নিয়ে ফুরাতের প্রান্তরে ভাটা লাগলো, তারা কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলো? মৌলা আলীর আর মা ফাতেমার বিয়ের বন্দোবস্ত ফিল মালাইল আলা, আসমানে। আল্লাহ বলে তুবা গাছে শান্ত হ, পাতা শান্ত হয়ে গেল। ইয়াকুত জমরুদ পাথর দিয়ে আমার আল্লাহ যার বাতি লাগাইছে পাতাই পাতাই। বিয়ে যখন পাকাপাকি হলো, আল্লাহ বলে ও পাতারে একটা ঝাঁকুনি দে। পাতাগুলো একটা ঝাঁকুনি মারছে, দামি দামি পাথরগুলো গাছের নিচে পড়ছে। হুরুল ইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা, 70 রঙের জামা এইভাবে আলগি দিয়া জান্নাতের বেলকনির মধ্যে বাতাস খাইতেছে। কেন? ওই তুবা গাছের বাতাসে পাতা লড়তেছে। ওই পাতা যখন পড়ে গেছি, এমন সুন্দর পাথরগুলো তোলার জন্য ফেরে ওই হুররা জান্নাত থেকে বেরিয়ে গেছে। ছোট একটা পাত্র লইয়া পাতিল নিয়ে নিয়ে এই যে পাথরগুলো উড়াইতেছে, এক একটা পাথর বড় দামি, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা ওই তুবা গাছের পাথরগুলা তুলতেছে। তুল্লা তুল্লা মা ফাতেমার বিয়ার উপহার দিতেছে।
জোরে কোন কি দিতেছে? আঙ্গ দেশে সালামি আছে না নাই? বউ অত সালামি আছে না নাই? তারা সুন্দর করে সালামি দিতেছে। হাদিস শরীফে দেখলাম ওই দিন থেকে দেওয়া শুরু করছে, এখনো পর্যন্ত দিতেছে। আজকেও দিছে, কালকেও দিব। দেখতে দেখতে দেখলাম কিয়ামত পর্যন্ত মা ফাতেমা আর ইমাম আলী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীমের বিয়ে উপলক্ষে এই পাথরগুলো তারা বকশিশ দিতেছে, কিয়ামত পর্যন্ত সালামি দিতে থাকবে। তার মানে বোঝা গেল 1 সেকেন্ডের জন্য তাদের জিকির বন্ধ নাই। বুঝছেননি কোথায় ওয়াজ করতেছি? 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। খবরদার, কাকে মারার জন্য তোরা ফুরাতের পানি বন্ধ করলি? মুঝে কোফা ওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो। अरे बाबा এর কষ্ট একটু মশলা দিত, কি করে দিত তো? মুঝে কোফওয়ালা মুসাফির না সমঝো, मैं आया नहीं हो बुलाया गया हो, मेहमान बनी कि जे কষ্ট দিল, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ জানে কেমন মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে ছিল মোর হাউজে কাউসার, কপালে ছিল মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তওয়ান বানানো হয়েছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?